ছোট ভাই বলে তোর কপালে এমন মেয়েও নাই, বিয়াও নাই। বড় ভাই ডাক দিয়া আমার মালিকের উপরে ভরসা করে আছি, আমার মালিক আমার আমলের কান্নার বিনিময়ে আল্লাহ যদি দেন, আল্লাহর অভাব নাই, যদি কবুল হয়ে যায় সময়ও বেশি লাগবে না রে ভাই। কিছুদিনের মধ্যে খবর পেলেন পাশের এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি আসছেন, বুজুর্গ আহলুল্লাহ আউলিয়ায়ে কেরামদের একজন আল্লাহর ওলি। মসজিদে আইসা খিমা গাড়লেন আর এলাকার মানুষের দিয়ে বয়ান করে আর দোয়া নেয়। মানুষ পানি পড়া নেয় আর হুজুরের হাতিয়া দেয়, দোয়া চায়। ওই আল্লাহর বান্দা খবর পাইয়া চলে গেল। একদিন ফজরের নামাজ গিয়া সে মসজিদে আদায় করলো। নামাজ আদায় করতে গিয়া হুজুরের কাছে গিয়া নির্জনে বসলো আর বলেন, হযরত, আমি অমুক এলাকার এক গরিব সন্তান, বয়স কত, এত বিবাহ করেছ না কেন? বলে, আমি এমন গুণের মেয়ে চাই, সে মেয়ে পাই না তো বিবাহ করি না। আমার মাওলার কাছে দোয়া করি আল্লাহ যেন একটা নেককারিনী বিবির ব্যবস্থা করেন, যে নেককারিনী বিবি আল্লাহর ভয় নিয়ে চলবে আর আমার ডান হাতটা ধরে ধরে জান্নাতের পথে আগায় দিবে। হুজুর, আপনার কাছে আসছি, কোনো মেয়ে চাই না। আল্লাহ ওয়ালাদের দোয়া আল্লাহ ফেরত দিবেন না, কারণ আমার জবানের থেকে আপনাদের জবান পবিত্র, আমার হাতের থেকে আপনাদের হাত পবিত্র। আমরা গুনাহ করি, আপনারা গুনাহ কম করেন। একটু দোয়া করে দেন আল্লাহ যেন এমন গুণের একটা মেয়ের ব্যবস্থা করে দেয়। কথা চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ মসজিদের বাহির থেকে সালামের আওয়াজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা কোনো পুরুষের কণ্ঠের না, একটা কচি মেয়ের কণ্ঠের সালামের আওয়াজ। হযরত সালামের জবাব নিলেন আর বললেন, কে হে তুমি মসজিদের বাইরে? আল্লাহর বান্দি মেয়েটা ডাক দিয়া কয়, হযরত, আমি এই এলাকার গরিব একটা সন্তান, আমার বাবা দুনিয়ায় নাই, আমার আম্মা কষ্ট করে জীবন চালায়। তোমার বয়স কত, এত বিবাহ হলো নাকি? বলে, না। কেন হয় না? বলে, আমি জীবনে ভালো একটা ছেলে পাই না। কেমন ছেলে চাও? বলে, এমন একটা ছেলেকে আমি স্বামী বানাতে চাই, আল্লাহর ভয় তাকওয়া যার অন্তরে থাকবে আর আমার ডান হাতটা ধরে জান্নাতের পথে আগায় দিবে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा
ইল্লাল্লাহ। সবাই মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী জলম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত বৃহত্তর জলম আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন 3 জুন 2026। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল হক সাহেব, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুসলমানদের আওয়াজ বাতিলদের জন্য একটা আতঙ্ক। বাতিলরা শুধু মুসলমানের আওয়াজটাকেই ভয় পায়, অস্ত্র লাগে না। আমাদের মুসলমানদের আওয়াজটার এত পাওয়ার যে অস্ত্রওয়ালারাও ভয় করে। সবাই মোহাব্বতে আর একবার শুকর আদায় করেন তো। এই আওয়াজটাকে এতটা ভয় পায়, যেই আওয়াজের কারণে সমস্ত সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হতে বাধ্য হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো লাখো মানুষের মধ্য থেকে আমাদেরকে এখানে হাজির করেছেন, এটা আল্লাহর বড় নেয়ামত। শেষ দোয়া পর্যন্ত মাহফিল কবুল করেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। নবীর নামে দরুদ পড়লে গুনাহ না সওয়াব? এই আমাদের হুজুরগুলোকে কেমন করে দেখেন অবস্থাটা। বয়ান শুরু হতে পারে না, এর মধ্যে উঠা বসা শুরু করছে। কি যে এক অবস্থা। নবীজির উপরে দরুদ পড়লে ক্ষতি না লাভ? কেমন লাভ? শুধু আখিরাতেরই লাভ না, দুনিয়াতেও অনেক লাভ। যত বেশি দরুদ পড়বেন তত রিজিকে বরকত বেড়ে যাবে, হায়াতে বরকত বেড়ে যাবে। যত বেশি দরুদ আর আমল করবেন, এটা সহজ একটা আমল, কঠিন না।
একবার পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে গেছে, 10টা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ আসে না? সারাদিন বিড়ি টানলে সুবহানাল্লাহ আসবে কিভাবে ওই মুখে? সারাদিন মিথ্যা বলেন যেই মুখে, সারাদিন গাঞ্জা টানেন যেই মুখে, সারাদিন গীবত করে কাটান যেই মুখে, সেই মুখে সুবহানাল্লাহ আসা তো বড় কঠিন জিনিস। তবে যদি বলতেই পারেন একবার সুবহানাল্লাহর বরকতে জান্নাতে একটা গাছ হয়ে যাবে। ঘুম আসতেছে আপনাদের? যেই প্রচন্ড গরম, ঘুমাবেন কি করে? তবে সময় কাটাবার জন্য জাহান্নামের একটা মরণের অস্ত্র হাতে দিয়ে দিছে বুদ্ধিজীবীরা। সারা রাত না ঘুমায় পারবে মোবাইল চালাবে, রাস্তায় বসে বসে। ঘুমানোর দরকার নেই, কখন আজান হবে তাও শোনা যাবে না, এমন এক কঠিন হালাত। এই যারা আল্লাহ মাহফিল কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদেরকে আল্লাহ কবুল করেন। আজকের এই মাহফিলের বরকতে এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। উঠা বসা করবেন না, অনুরোধ করে বলছি। এটা মজলিসের আদব না, এটা এমন এক মজলিস, আজকে জলমের মাঠ না, বেহেশতের বাগান। বসার সাথে সাথেই আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন। এমন একটা বরকতি জায়গায় বসে কেন উল্টাপাল্টা করবেন? এখানে তারাই বসতে পারে আল্লাহর পক্ষ থেকে যাদেরকে আল্লাহ কবুল করেন। তেদাদ মাকসাদ নেহি, মকবুলিয়ত মাকসাদ হয়। অনেক লোক হওয়াটা সফলতা নয়, আল্লাহর কাছে কবুল হওয়াই সফলতা। সারা রাত বয়ান হলো, অনেক লোক হলো, চমৎকার বয়ান হলো, কিন্তু ফজরের নামাজ মসজিদ খালি, এমন বয়ান, এমন লোক সমাগম সফলতার মানদণ্ড নয়। আল্লাহ হেদায়াতের দৌলত আমাদেরকে দান করেন। নবীজির নামে একবার দরুদ পড়লে কয় পুরস্কার? 1 নাম্বার পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় জমা হয়ে যায়। আবারও আসতে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে দরুদ পড়নেওয়ালার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। हर के बाशुद आमिले सल्लु मुदम आतिशे दोज़ख शबद बरवाए हराम। বেশি বেশি দরুদ পড়বেন ইনশাআল্লাহ। দরুদ পড়তে কি আলেম হতে হয়? হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় দরুদ সাল্লাল্লাহু। যত পড়বেন চেহারা নূর বেড়ে যাবে। ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে 300 বার দরুদ পড়বে প্রতিদিন একজন আশিকে রাসূল। 100 বার শেষ হলে একটা বিড়ি, 300 বারে 3 বিড়ি। কি বিড়ি খোরেরা? যারা বিড়ি পান করে এরা রসুলের দুশ্মন। নবী বিড়ি টানছেন নাকি? তাই সুন্নত পাইলা কই?
আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন টানছেন। এই সুন্নাত কই পাইলা? লাভ কি? মানুষ তো লাভ ছাড়া কোনো কাজ করে না। রাস্তার উলঙ্গ পাগলেও লাভ ছাড়া দৌড়ায় না। কি নিজের ভালো পাগল বুঝে না? পাগল কখনো আগুনে হাত দেয় না পুড়ে যাবে, নদীতে ঝাঁপ দেয় না মরে যাবে। আমরা কি রাস্তার পাগল থেকে খারাপ? নিজেদের ভালো কেন বুঝি না? দাড়ি কাটলেও একটা দুনিয়ার লাভ আছে, আখেরাতের নাই। মদ পান করলে দুনিয়ার লাভ আছে, বিড়ি টানলে লাভ কি? এক সোরায় কয় বাথরুম ক্লিয়ার হয়, এই লাভের জন্য বিড়ি টানে। বিড়ি টানলে চেহারায় নূর বাড়ে, ঠোঁটগুলো লাল হয় না কালো? এদের কলিজা আরো কালো, এদের কলিজা আরো কালো। আল্লাহ হেদায়েত না দিলে কি করার? হেদায়েতের মালিক পীর সাহেব? হেদায়েতের মালিক কে? আল্লাহ যে হেদায়েতের মালিক, এর সাথে আরো দুই একজন ভাগ আছে? এককভাবে হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ কতজন? সবাই কথা বলেন, কতজন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? আস্তে, এত আবেগগুলোই খারাইলে তো সমস্যা। আল্লাহ সব দিক থেকে এক। কেমন এক? আল্লাহর মতো আর কেহ আল্লাহর মতো আল্লাহ নাই, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা। যদি বলেন হ্যাঁ আছে, তো আল্লাহ যে এক এটা তো আর থাকে না। যদি বলেন আল্লাহর গুণের মতো কারো গুণ আছে, তা আল্লাহ যে একক গুণের ক্ষেত্রে, এই কথা তো আর ঠিক থাকে না। এই আল্লাহর মতো আরো কিছু আছে মনে করার নাম শিরক। আল্লাহর ক্ষমতার মতো ক্ষমতা আছে মনে করার নাম। আল্লাহ যা পাবেন এককভাবে, এটা আর একজনকে দেওয়ার নাম শিরক। সহজ কথা। সেজদা কে পাবেন? এটা আর একজনকে দেওয়ার নাম। যারা দেয় তারা মুশরিক, যারা দেয় তারা মুশরিকদের জন্য জান্নাত হারাম। আমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করে আল্লাহ তাদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন, কোরআনের আয়াত। তো ইনশাআল্লাহ বেশি বেশি দরুদ পড়ব তো। প্রতিদিন কতবার? 300 বার দরুদ পড়বেন। শর্ত দুইটা। এক নাম্বার শর্ত খুব নির্জনে পড়বেন, দ্বিতীয় শর্ত পবিত্র অবস্থায় পড়বেন। নির্জন সময় বাজার, হ্যাঁ, দুইটা সময় খুব নিরিবিলি, ফজরের নামাজের পরে অথবা ঘুমের আগে। বেশি ভালো ঘুমের আগে যদি 300 বার দরুদ পড়েন, একটা তসবিহ হাতে নিয়ে। কি হাতে? ভাই জবাব দেন কথা। তসবিহ চিনেন না? তসবিহ হাতে নিয়ে আমল করবেন, এটা সুন্নতে সাহাবা। তসবিহ হাতে নিয়ে আমল করা কি সুন্নতে? তসবির বিরোধিতা যারা করে এরা বাতিল। সবাই বলেন না কেন? আমরা কি পাগলের মতো কথা বলিনি? তসবিহ হাতে নিয়ে আমল করা এটা সুন্নতে সাহাবা। এটা তসবিহ কিনবেন নি? কত লক্ষ টাকা দাম? কি একটা তসবির দাম কত? যুবকরা বলো, তুমি একটা তসবিহ কিনবা, তোমার মাকে একটা তসবিহ হাদিয়া দিবা কিনে, তোমার বোনকে একটা তসবিহ হাদিয়া কিনে দিবা। তসবিহ নিয়ে আসে না এদিকে? তসবিহ কিনে নিয়ে যাও, মাকে দিবা একটা, বাবাকে একটা তসবিহ 20 টাকা। মা বাবা ওই তসবিহ নিয়ে দরুদ শরীফ পড়বে। তসবিহ থাকলে টুকটাক আমল হয়, গুনাহ কম হয়। কি ভাই? তসবিহ হাতে নাও যুবক, মাকে দাও, বোনকে দাও, ভাইকে দাও, বাবাকে দাও, সুন্দর তসবিহ হাতে দাও। তসবিহ হাতে নিয়ে আমল করা এটা সুন্নতে। যারা বিরোধিতা করে তারা হক না বাতিল? বাতিল। সাহাবায়ে কেরামের বিরোধিতা করাই সে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আবারও আসতে বলো। আপনাদের খুব কষ্ট হইতেছে। কষ্ট তো আমার হইতেছে, আপনাদের কি কষ্ট? একটু ফাঁকে ফাঁকে আওয়াজ দিবেন। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলা বা ফেসবুকে লেখা
ইশারা বা ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু প্রয়োজন হবে? সাহাবায়ে কেরামদেরকে যারা মানে এবং রসুলকে যারা মানে, এই দুই মেরুর থেকেই আসছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত মানে রসুলের সুন্নতের অনুসরণ করে, ওয়াল জামাত মানে সাহাবায়ে কেরামদের জামাতের অনুসরণ করে। আমরা নবীর অনুসরণ করি কি করি না? সাহাবায়ে কেরামদের পক্ষে না বিপক্ষে? আমরাই আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা সাহাবায়ে কেরামদেরকে মানতে কষ্ট, বিরোধিতা করবে, আর কোনো দলিল লাগবে না, এরা বাতিল, সাহাবাদের বিরোধিতাই তার দলিল। আবার আসতে বলেন কেন? খবরদার, আমাদের সমাজে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলনেওয়ালা কোনো আশেকে রসুল নাই। আরে মিয়া, রসুলের বিরুদ্ধে বলে, সাহাবায়ে কেরাম তো পরের কথা। যতই বাহাদুরি করো হে বান্দা, আমল করতে করতে পাহাড় সমপরিমাণও যদি কেউ করে, সাহাবায়ে কেরামদের সমান হবে? তো এদের বিরোধিতা কেন? এদের ধ্বংস মরার আগেই অনিবার্য। এদের ধ্বংস মরার আগেই অনিবার্য। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। কিছুক্ষণ বয়ান শোনার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? না অধৈর্য হয়ে যাবে? আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে দরুদের কথা বলতেছিলাম। বেশি বেশি দরুদ, শুধু পুরুষ না নারীও? বেশি বেশি দরুদের আমল। ঘুমের আগে অজু করে বসবেন জায়নামাজে, বসে একটা তসবিহ হাতে নিয়ে কয়শো বার দরুদ? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আবারও এই ডিস্টার্বগুলো করে। এরা কি বিড়ি টানতে যায় না হেদায়েত হয়ে গেছে? এগো হেদায়েত হয়ে গেছে। দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে ঢুকেন কেন এই প্যান্ডেলে? বাইরে দাঁড়ায় শুনবেন, কারণ এখানে বসতে কপাল লাগে। সব কপালওয়ালারা বসতে পারে না। আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুলও যদি বয়ান করে আর কপাল পুরলে, কপাল ফুলে